রিয়াদে লুকিয়ে থাকা অপরূপ সৌন্দর্যের একটি জায়গা ওয়াদি নামা ওয়াটারপুল। মনোরম পরিবেশ, পাথর কেটে বানানো গ্যালারি, সবুজ গাছ এবং খেজুর বাগান, লেক সব মিলিয়ে অসাধারণ একটি জায়গা। মন ফ্রেশ রাখতে ঘোরার কোনো বিকল্প নাই। যখনই মানসিক অশান্তিতে পড়বেন, মানসিক অশান্তিতে ভুগবেন, একটু ঘুরে আসবেন, দেখবেন মন এমনিতেই ভালো হয়ে গেছে। আমি যখনই সময় পাই চেষ্টা করি আল্লাহর সৃষ্টি অপরূপ সৌন্দর্য উপভোগ করার জন্য। আজ রওনা হয়ে গেছি রিয়াদে লুকিয়ে থাকা সেই ওয়াদি নামা পার্কের দিকে। পাহাড় থেকে খাড়া ঢালু বেয়ে এগিয়ে যাচ্ছি পার্কের গেটের দিকে। এদিক দিয়েই পার্কে যেতে হয়। আমরা আসছিলাম হলো যে পার্কে, সেই পার্কটা আজকে বন্ধ। আর এটা ও জানে না ঢুকতে পারবে। কেমনে ঢুকতে পারবা? সিস্টেম তো আছে, দেখো সিস্টেম করে দিই ঢুকা জানি। আজ পার্কটি বন্ধ থাকায় মনটা সত্যি ভীষণ খারাপ হয়ে গেল। দেখতেই পাচ্ছেন চারিদিকে ফাঁকা, কোনো জনসমাগম নেই, লোকজন নেই। আমরাই 2-3 জন এসেছি। উপর থেকেই পার্কের সৌন্দর্য উপভোগ করার চেষ্টা করেছি। কিছু কিছু মানুষ এসেছে যারা এই উপর থেকেই দেখছে, উপরেই বিশ্রাম নিচ্ছে। আমরাও এই সৌন্দর্য চেষ্টা করছি উপভোগ করার জন্য। আসলে দূর থেকে যতটা সুন্দর মনে হচ্ছে, কাছ থেকে আরও অপরূপ। পার্কটি খুবই সুন্দর, লেকটি অসাধারণ। এখানে রয়েছে রঙিন মাছ, অনেক কিছু যা আসলে আপনাদের দেখাতে পারলাম না। যদি কখনো আবার এই পার্কে আসা হয়, এই পার্কের সৌন্দর্য তুলে ধরার চেষ্টা করব। তবুও উপরের সৌন্দর্য আপনাদের সাথে শেয়ার করছি। এখানে পাথরের উপরে কি সুন্দর গাছ, যা দেখলে আপনি সত্যি অবাক হবেন। দেখতে পাচ্ছেন যে গোল বৃত্তাকার, এটা হচ্ছে আসলে রান্না করার জায়গা। অনেকে পার্কে আসে, এখানে চুলা বানিয়ে রাখা হয়েছে আর সবাই উপর দিয়ে বসে, এখানে রান্না হয়। পরে অনেকে আসে এখানে ঘুরতে, আনন্দ ফুর্তি করতে। তারা এই পার্ক জুড়া পুরা পার্ক ভর্তি এরকম গোল আকার রয়েছে। সবচেয়ে বেশি ভালো লাগে এই পার্কের সেটা হচ্ছে এই যে কাশফুল দেখতে পাচ্ছেন, অসাধারণ এই কাশফুল। আসলে এগুলো সবসময় পানি দিয়ে রাখা হয়। তো এসেছিলাম পার্কের যে মেন সৌন্দর্য সেটা হচ্ছে নিচে। সেই নিচে আসলে যাইতে পারি কিনা দেখি, যদি যাইতে পারি সেই সৌন্দর্যটা আপনাদেরকে দেখাবো। বিভিন্ন জায়গা থেকে হাজার হাজার পর্যটক এখানে প্রতিদিনই ভিড় করে। আজ জায়গাটা একদম ফাঁকা। সৌদি আরবে এরকম হাজার হাজার পার্ক মরুভূমি এবং পাহাড়ের মধ্যে লুকিয়ে আছে। এমনিতেই এই দেশে প্রচণ্ড গরম হওয়ায় মানুষের দিনের বেলা খুবই কম আসা যাওয়া করে পার্কগুলোতে। অন্যান্য সময় এই জায়গাগুলো মানুষে পরিপূর্ণ থাকে। আজ জায়গাটা সত্যি নীরব। সিঁড়িগুলো দেখছেন, এগুলো পাথর কেটে তারপরে বানানো। কিছু কিছু জায়গায় পাথর বসানো, দেখতে সত্যিই অসাধারণ। প্রতিটা জায়গায় দেখতে পাবেন এইরকম করে চুলা বানানো। এখানে মূলত কাবাব টাবাব করা হয়। অনেক সুন্দর একটা দেখতে পাচ্ছেন, বন্ধ। আসলে অনেক আশায় নিয়ে এসেছিলাম যে পার্কের ভিতরে যাব, নিচে, এটা হচ্ছে অনেক নিচে, তো ওই সিঁড়ি দিয়ে যেতে হয়, কিন্তু বন্ধ করে রেখেছে আর যেতে পারলাম না। তো উপরেই যদি এতটা সুন্দর হয় তাহলে চিন্তা করুন একবার নিচে কতটা সুন্দর। কিন্তু দুঃখজনক হচ্ছে আপনাদেরকে এই সৌন্দর্যটা দেখাতে পারলাম না। নিজের কাছে খুব খারাপ লাগছে, ফেরত যেতে হচ্ছে। তারপরেও আশপাশের যে সৌন্দর্যগুলো, এগুলো আসলে মিস করলাম না। এটুকুই আপনাদেরকে
চেষ্টা করলাম দেখানোর জন্য। প্রকৃতি আর সৌন্দর্য দেখতে কার না ভালো লাগে, তাই মাঝে মাঝে আমি প্রকৃতির কাছে ছুটে যাই। যদিও সৌদি আরব বাংলাদেশের মতো না, আবহাওয়া বাংলাদেশের মতো না, প্রচণ্ড গরম। এই গরমেই ছুটে চলি বিভিন্ন দর্শনীয় স্থান দেখার জন্য এবং আপনাদেরকে দেখানোর জন্য। ভিডিওগুলো যদি ভালো লাগে সুন্দর একটা মন্তব্য করবেন, আর এই সুন্দর কমেন্টেই আপনার জন্য থাকবে আমার পক্ষ থেকে ছোট্ট উপহার। কোনো কামই হইলো না। তুমি কি কালো? তুমি আজকে যে 10টা খাওয়াইলে না এসে খালি ছবি তোলা ছাড়া কোনো লাভ হলো না। ছবি তো মানে যে পার্কে আইছি এই পার্কগুলো আজকে বন্ধ। মানে আমরা উপর দিয়ে ঘুরে যাইতেছি, নিচে তো যাওয়ার কায়দায় নেই। আর নিচে নিচে না গেলে তো আর ঘুরে মজা নাই বা দেখাইতে পারবো না। তো উপর দিয়ে যে এত সুন্দর, তাহলে নিচেটা কত সুন্দর, কিন্তু দুঃখজনক হচ্ছে নিচে আমরা যাইতে পারলাম না। কি আর করা।